নমস্কার, নাগরিক মনের সকলকে স্বাগত। বিডিওকে পাচ্ছি না, আদালতে বলল পুলিশ। শেষ পর্যন্ত রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উধাও, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। কী এমন ঘটনা ঘটল? আগে পাওয়া যায়নি, এখনও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবার আদালতে এই তথ্য জানালো পুলিশ। উত্তর 24 পরগনার বারাসত আদালতের নির্দেশে প্রশান্ত শর্ত সাপেক্ষে আগাম জামিন পেয়েছিলেন গত নভেম্বরে। ওই রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে বিচারপতি বিধাননগর সিটি পুলিশকে নির্দেশ দেন অভিযুক্তকে আদালতে হাজির করানোর জন্য। অভিযোগ, এরপর থেকেই লাপাতা হয়ে গিয়েছেন অভিযুক্ত বিডিও, অর্থাৎ বিডিও অফিসে বিডিও নেই। শুক্রবার এই মামলা উঠতেই সরকারি আইনজীবী জানান, বিডিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে বিডিওর 3টি বাড়িতেই তালাবদ্ধ। পুলিশ কয়েকবার গিয়েও তাকে পায়নি। এরপরে বিচারক 27 জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেন। এদিন বেশ কয়েকবার বিডিওর মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। মেসেজেরও তলব দেননি তিনি। 28 আগস্ট সল্টলেকের দত্তাবাজার স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করা হয়। 29 তারিখ নিউ টাউনের যাত্রাগাছি খালপাড়ে ঝোপের মধ্যে স্বপনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা এই ঘটনায় বিডিও ও তার সঙ্গীদের বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুলিশ বিডিওর গাড়িচালক রাজু ঢালি, ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে। পরে মামলার দায়িত্বভার নিয়ে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা দপ্তর বিডিও ঘনিষ্ঠ কুচবিহারের তৃণমূল নেতা সজল সরকার এবং তার গাড়ির চালক গোবিন্দ সরকারকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্তের গ্রেপ্তারি তো দূরের কথা, উল্টে গত 26 নভেম্বর বারাসত জেলা আদালতে শর্ত সাপেক্ষে জামিন পেয়ে যান তিনি। মামলা উচ্চ আদালতে গড়তেই গা ঢাকা দেন বিডিও। অর্থাৎ রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ, তিনি নাকি খুনের সঙ্গে যুক্ত। তারপর তিনি সেই মামলা থেকে তিনি আগাম জামিন পান। পরবর্তীতে এই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে, সেখানে তাকে সারেন্ডার করার নোটিশ দেওয়া হয়। কিন্তু তার প্রেক্ষাপটে তিনি সুপ্রিম কোর্টে যান, কিন্তু সুপ্রিম কোর্টে সেই আবেদন এখনও শুনানি হয়নি। এখন দেখা যাক, বিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, আদালতে জানালো পুলিশ। এখন দেখা যাক পুলিশ কবে বিডিওকে খুঁজে পায়। আপনারা কি মনে করেন এই বিষয়ে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।